অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ, এই কি বললেন ডাক্তার ইউনূস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে দৈনিক ইত্তেফাকে একটি নিউজ প্রকাশিত হয়েছে, যেটাতে ডাক্তার ইউনূস মন্তব্য করেছেন যে অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। তো বিস্তারিত কি কি লেখা আছে সেটি আমি আপনাদের পড়ে শোনাবো। আজ বাংলাদেশে নির্বাচন নিয়ে যারা এখন খুবই আহ, উত্তেজিত, তাদের জন্য এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ যে কবে নির্বাচন হবে। তো এটির একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ এখানে করা হয়েছে, সেটি আমি আপনাদের পড়ে শোনাবো। নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্ভুক্তিমূলক বহুবাচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তো শনিবার 17 আগস্ট তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়াল যুক্ত হয়ে এসব কথা বলেন ডাক্তার ইউনূস। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ। তো আসলেই ডক্টর ইউনূস আসার পরে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে সেটিকে তিনি খুব ভালোভাবে সাজানোর চেষ্টা করছেন, এবং তিনি সেটা কতটুকু করতে পেরেছেন সেটা সামনে বোঝা যাবে। সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে প্রধানমন্ত্রী ডাক্তার মোহাম্মদ ইউনূস তিনি নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছে। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাক্তার মোহাম্মদ ইউনূস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান। রাষ্ট্র বা সরকারের পর্যায়ে এই অধিবেশনটি সঞ্চালনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনীয় নেতাদের অধিবেশনের প্রতিপাদ্য সম্মেলন মূল প্রতিপাদ্য আনএম্পায়ার্ড গ্লোবাল সাউথ ফর এ সাসপেন্সিবল ফিউচার। তো এই হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ নিউজটি। তো ডাক্তার মোহাম্মদ ইউনূস মোদীকে আমন্ত্রণ জানিয়েছে। তো আশা করি মোদী যদি বাংলাদেশে ডাক্তার মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আসে, তাহলে অবশ্যই বাংলাদেশের যে বিষয়গুলো ভারতের ভালো লাগেনি সেটা নিয়ে একটি সমঝোতা হতে পারে। তো এটি হচ্ছে আজকে নিউজে ছিল। তো গুরুত্বপূর্ণ এই নিউজটি ভিডিও আকারে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ব্যাপারটি আপনারা কিভাবে দেখছেন সেটিও কমেন্ট করে জানাবেন। আর এমন আরও গুরুত্বপূর্ণ সব নিউজগুলো ভিডিও আকারে পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে নিউজ বিডি ইউরোপ, সেটিকে অবশ্যই ফলো দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।